সাজুগুজু করতে প্রতিটা মেয়েরই পছন্দ। আর অনেক আপু আমার কাছে মেকআপ টিউটোরিয়াল চাইছেন কিন্তু আমি আসলে প্রপারলি মেকআপ টিউটোরিয়াল করতে পারি না। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি জিন্নাত ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। মেকআপ শুরু করার আগে আমি ভালো মতো স্কিন কেয়ার করে নিয়েছি। আমার স্কিন যেহেতু অয়েলি, আমি নিউট্রিজেনার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের 5 in 1 এসেন্স প্রাইমার এটা লাগাই নিছি। তারপর এটার পরে আমি কালার কারেক্টর করে নিয়েছি। তারপর আমি এলো কালারের একটা অরেঞ্জ কালারের কারেক্টর নিয়ে আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে ওইখানে দিচ্ছি। তারপর যেখানে ডার্ক স্পট আছে ওইখানে দিচ্ছিলাম যেন ফাউন্ডেশন দেওয়ার পরে কালো কালো না হয়ে যায়। তারপর আমি দুইটা ফাউন্ডেশন নিয়ে একটা W7-এর আর একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের ফাউন্ডেশন নিয়ে মিক্সড করে আমার ফেসে লাগাবো। আপনার মেকআপ করার আগে যত ভালো মতো স্কিন কেয়ার করবেন তত মেকআপটা বেশি সুন্দর হবে, লং লাস্টিং হবে। আমার মেকআপের ক্ষেত্রে আমি এইভাবে তাড়াহুড়া করে মেকআপ করি। আমি জানি না আমার মেকআপ আপনাদের পছন্দ হবে কিনা। আসলে সবার কাজ সবার পছন্দ হয় না। বলা তো হয় না। আমি ওইদিন রেডি হচ্ছিলাম, আমাদের গেট টুগেদার পার্টি ছিল। আর গেট টুগেদার পার্টিটার ভিডিও আপনারা সবাই অলরেডি দেখে ফেলছেন। আমি এখানে হাতে নিয়ে ভালো করে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ড্যাব ড্যাব করে ফেসে সেট করে নিব। আমি W7-এর গোল্ডেন যে শেডটা ওইটা ইউজ করি সবসময়। নোয়েলের কোন শেডটা ইউজ করছি আমার ঠিক মনে পড়ছে না। যারা মেকআপ টিউটোরিয়াল করে তারা কিভাবে এত সুন্দর করে মেকআপ টিউটোরিয়াল করে আমি জানি না। আমি তো একটুও পারি না সুন্দর মতো। তারপর আমি একটা লিকুইড ব্লাশ লাগাই নিচ্ছি। আর ব্লাশ হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয়, যেহেতু আমি একটু গোলুমুলু ব্লাশ লাগাইলে আমার থেকে আমাকে অনেক বেশি সুন্দর লাগে আর কি। আমি ব্লাশ লাগানো ছাড়া কোথাও যাই না। আমি ব্লাশ আর লিপস্টিক এই দুইটা মাস্ট মাস্ট লাগাবো। আচ্ছা, তারপর আমি এলিগার্ডের কনসিলার নিয়ে চোখের নিচে আবার ব্লেন্ড করে নিব। আর একটা কথা বলি, অনেক আপু আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোথা থেকে মেকআপ কোর্স করছেন, কে আপনাকে মেকআপ শিখাইছে। আসলে আপু আমি কোথাও থেকে মেকআপ কোর্স করি নাই, কেউ আমাকে মেকআপ শিখায় নাই আর কি। আমি ছোটবেলা থেকেই সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করতাম। আমার আব্বু আমার জন্য মেকআপ বক্স নিয়ে আনতো আর আমি ওগুলো দিয়ে সাজতাম। আর সে থেকেই মোটামুটি আল্লাহর রহমতে ভালো মেকআপ পারি। এখন পর্যন্ত কোথাও কোনো কোর্স করি নাই। এখন আপনারা বলতে পারেন যে কোর্স ছাড়া কেন আমি বউ সাজাই। আসলে যে কোর্স করলে একটা বউ সাজাতে পারবো বা বউ সাজানোর জন্য কোর্স করতে হবে এমন না। ট্যালেন্টটা হচ্ছে বড় ব্যাপার। আমি আল্লাহর রহমতে খুব ভালো বউ সাজাতে পারি কোনো কোর্স টোর্স ছাড়া। হয়তো আমি যেভাবে সাজাই এটা মোবাইলে বা একদম ফুটে ওঠে না, সরাসরি বেশি সুন্দর হয় আর কি। আর যদি আমার মেকআপ সুন্দর না হইতো কেউ আমার কাছে আর বউ সাজতো না আর কি। আমি আইব্রোটা অফ ক্যামেরাতে করে ফেলছি। তারপর লিপস্টিক, লিপ লাইনার, লিপস্টিক এগুলো আর দেখাইতে পারি না, তাড়াহুড়া করে বের হয়ে গেছি আমরা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর এই শাড়িটা নিয়েছি আওয়ার পেজ বিউটি বাই জিফাত থেকে। শাড়িটা এত সুন্দর আর পরতে এত আরাম, মাত্র 800 টাকার শাড়ি ছিল এটা। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।